ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস থেকে 4 নম্বর ক্লাস। If a equal to 1 0 1 minus 1 1 1 0 1 0, then determine a inverse মানে ইনভার্স ম্যাট্রিক্স অথবা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তো ইনভার্স ম্যাট্রিক্স অথবা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে এটা। এ ইনভার্স সূত্র হচ্ছে 1/a ডিটারমিন্যান্ট অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ এ ইনভার্স নির্ণয় করার জন্য ডিটারমিন্যান্ট আমাদের আগেই বাইর করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ এটাও আমাদের আগে বাইর করতে হবে, তারপর জায়গা মতো মানগুলো বসিয়ে দিলে উত্তরটা হয়ে যায়। তো এটা কঠিন না, সহজ আছে। বিশেষ করে আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা দেখো। আগে যে 7টা ম্যাথের সমাধান বিভিন্ন নিয়মের বোঝানো হয়েছে এগুলো আগে সমাধান করো, তারপরে এই ক্লাসটা দেখো। তো গিভেন দ্যাট যেটা দেওয়া আছে এ ইকুয়াল টু, এই ম্যাট্রিক্সটা আমরা লিখে নিলাম এর মান। ইনভার্স ম্যাট্রিক্স এ ইনভার্স সূত্র হচ্ছে এইটা। তো প্রথমে আমরা ডিটারমিনেন্টস এটা বাইর করে নিব। নাও এ ডিটারমিনেন্ট, তো এ এর ভিতরে এটা কিন্তু ডিটারমিনেন্টের চিহ্ন, এটার ভিতরে এ এর মানগুলো আমরা বসিয়ে দিলাম। এ এর মান 1 0 1 -1 1 1 0 1 0, এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন তাহলে কাজকে নাম্বার 1 ক্লাসে আলোচনা করেছিলাম, আগের ক্লাসেও আলোচনা করেছি। 2 3 8 এটা হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি 3 নম্বর কলাম, যেটাকে 11 12 13 এটা দ্বারা প্রকাশ করা হয়। 11 যেটা এটা প্লাসের, পরেরটা মাইনাসের, তারপরেরটা প্লাসের। তারপর 3 এটা হচ্ছে 2 নম্বর সারির 1 নম্বর কলাম, 2 নম্বর সারির 2 নম্বর কলাম, 2 নম্বর সারির 3 নম্বর কলাম, যেটাকে 21 22 23 দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস। পরেরটা 31 32 33, এগুলো তো সবাই জানো, নতুন করে আলোচনা করার কিছু নাই, আগের ক্লাসে আলোচনা করেছি। আর প্লাস মাইনাস বিষয়টা এরকম যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই নিয়মটা মেনে কিন্তু যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন প্লাস মাইনাস প্লাস এটা তো বুঝলাম বর্তমান অঙ্কের মধ্যে, তাহলে এটা হবে প্লাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, প্লাস মাইনাস প্লাস এভাবে যাবে, তারপর মাইনাস প্লাস মাইনাস এরকম যাবে, যার কারণে এটা আমি দিয়েছি প্লাসের। 0 যেটা এটা দিয়েছি মাইনাসের, 1 যেটা এটা দিয়েছি প্লাসের, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস। ডিটারমিনেন্ট এখন নির্ণয় করতেছি। আচ্ছা, এখন তাহলে করণীয় কি? উপরের যে সারি আছে, উপরের সারি 1 0 1 1 0 1 এটাই কিন্তু এখানে বসাতে হবে, যে কোনো অঙ্কের জন্য একই নিয়ম। প্রথমে যেহেতু প্লাসের 1 মানে এটাকে টার্গেট করেছি, তো এটার সারি এবং কলাম কেটে দাও, তাহলে কি থাকে, সারি কলাম কেটে দিলাম, কি থাকে 1 1 1 0 থাকে, 1 1 1 0 তুমি এই জায়গার মধ্যে লিখে দাও, অর্থাৎ 1 1 1 0। আচ্ছা, তারপর এখানে 0 পরেরটাকে আমরা টার্গেট করলাম, তো 0 এর সারি কলাম কেটে দিলাম, তাহলে কি থাকে -1 1 0 0, সেটা লিখে দাও। এখানে হবে -1 1 0 0, বুঝতে পারছো? আচ্ছা, এখন পরেরটা 1কে টার্গেট করলাম, এটা সারি কলাম কেটে দিলাম, তাহলে -1 1 0 1 এটা বাকি থাকে, এইটা আমরা এখানে লিখে নিব। কি থাকে -1 1 তারপর 0 1, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী তার সময়টা যাতে কম লাগে, এই ধরনের ক্লাসের সময় একটু বেশি লাগে, তো এই জন্য কিছু বিষয় আমি আগেই লিখে রাখছি। তো এখানে দেখো প্লাসের 1 আগে লিখে দিলাম, প্লাসের 1 এটা প্লাস না দিলেও চলে, আগে প্লাস দিতে হবে না। এখন কোনাকুনি গুণ করতে হয়, মানে 1 এ 0 1 এ 1 এরকম, -1 0 0 1 -1 1 0 1 এরকম গুণ করতে হয়। তাহলে ব্র্যাকেটের মধ্যে 1 এ আর 0 গুণ করলে কি হবে, 0 হবে, তারপর সূত্রের মাইনাস, একে গুণ করলে 1, ঠিক আছে। এটা
তো এক দেওয়ার পরে তারপর এখানে দেখো মাইনাস আছে, মাইনাস দাও। তারপর কি আছে, মাইনাস পরে জিরো আছে, জিরো দাও। তারপর এখানে -1 শূন্য গুণ করলে তো শূন্যই হবে, শূন্য না দিলেও চলবে এখানে। তারপর 0 আর 1 গুণ করলে এখানে কি হবে, 0 আর 1 গুণ করলে 0, -1 0 গুণ করলে 0, তো সবই 0। এটা এই জায়গায় লিখার আর প্রয়োজন নাই, শুধুমাত্র 0টাই দিয়ে রাখবো, এত কিছু আর লিখতে হবে না। তারপর এই প্লাস, তারপর 1, প্লাসের 1 দিলাম। ওকে, -1 আর 1 গুণ করলে -1 সূত্রের মাইনাস, 1 0 0, ঠিক আছে এতটুকু। এখানে -1, 0 থেকে -1 বিক করলে -1, -1 আর 1 গুণ করলে এখানে 1 1 1, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 0 এটা লেখার প্রয়োজন নাই। -1 এই জায়গায় আছে, তো -1, 0 তো এটা বাদ, -1 আর প্লাস, প্লাসে মাইনাসে দুই ব্র্যাকেট, যেহেতু 1 আর ব্র্যাকেটের মাঝখানে কিন্তু খালি জায়গায় গুণ আছে, 1 আর 0 গুণ করলে 1 আর -1 গুণ করলে 1 1 1, আর প্লাসে মাইনাসে মাইনাস, তো -1, উত্তরে আমরা পেয়েছি -2। তাহলে বোঝা গেল যে ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা বাহির করার জন্য ডিটারমিন্যান্ট এইরকমভাবে আগে বাহির করতে হবে, আর এই -2 এর মানটা কিন্তু আমি এখানে বসাবো, যে কোনো অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, একটা পেয়ে গেলাম। এখন আমাদের ওই যে প্রথমে আলোচনা করলাম 11, A11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33, এটা বাইর করতে হবে। আর প্লাস মাইনাস তো এই নিয়মেই হবে। দেখো আমি এগুলো আগেই এই জায়গাতে লিখে নিয়েছি, 11, 12, 13, 21, 22, 23, 31, 32, 33, তারপর প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, এখানে যেহেতু মাইনাস শেষ তাহলে প্লাস মাইনাস প্লাস, এখানে যেহেতু প্লাস শেষ তাহলে মাইনাস দ্বারা শুরু হবে, এখানে যেহেতু মাইনাস শেষ তাহলে প্লাস দ্বারা শুরু হবে। এগুলা একেবারে মনে রাখা সহজ, আর মনে রাখার কৌশলও তোমাদের বলে দিলাম। এখন এর মান যেটা দেওয়া ছিল অঙ্কের মধ্যে, এই যে এর মান তো এটা 1 0 1, মানে এই যেটা আছে, এক এক করে বলার কিছু নাই। তো এর মানটা আমি এই জায়গাতে লিখে নিলাম তোমাদের সহজে বোঝানোর জন্য। এটা হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলাম, মানে 11 এটাকে বলা হয়। এখন যদি আমি তোমাকে বলি যে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তো 3 নম্বর সারি তো এটা, 2 নম্বর কলাম তো এটা, তার মানে 11 এটা ধরতে হবে, 1 এটাকে ধরতে হবে। আচ্ছা, তো 1 নম্বর সারি 1 নম্বর কলাম এটা হলো 1, তো 1কে যদি টার্গেট করে এটার সারি কলাম কেটে দিলাম, কি থাকে 1 1 1 0, দেখো কতটা সহজ, 1 1 1 0, সেটাই আমি এখানে লিখে নিব 1 1 1 0। আচ্ছা, মানগুলা এটা হিসাবটা পরে করি, আগে এক এক করে বসিয়ে দিই। এখন 0কে টার্গেট করো, 1কে টার্গেট করেছো, এখন এই 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 0কে টার্গেট করো, সারি কলাম কেটে দাও, তাহলে -1 1 0 0, এটা লিখো। এটা হচ্ছে -1 1 0 0। ওকে, পরেরটা টার্গেট করলে সারি কলাম কেটে দিলে -1 1 0 1, -1 1 0 1। ওকে, এটাকে টার্গেট করলে সারি কলাম কেটে দিলাম 0 1 1 0, 0 1 1 0। ওকে, 0 1 1 0। এটা টার্গেট করলে সারি কলাম কেটে দিলে 1 1 0 0, 1 1 0 0, এরকমভাবে প্রত্যেকটা টার্গেট করতে হবে। আচ্ছা, এটা এখন এটাকে টার্গেট করলে সারি কলাম কেটে দিলে 1 0 0 1, 1 0 0 1। এখন পরেরটা, এটাকে টার্গেট করলে সারি কলাম কেটে দাও 0 1 1 1, 0 1 1 1। এবার এটাকে টার্গেট করলে সারি কলাম কেটে দিলে 1 1 -1 1, 1 1 -1 1। এইটাকে টার্গেট করলে সারি কলাম কেটে দিলে 1 0 -1 1, 1 0 -1 1। আচ্ছা, এতটুকু তো লিখলাম। এখন
সমাধানটা দেখো, কোনাকুনি গুণ করতে হবে এরকম, 1 আর 0, 1 1 এরকম, -1 0 0 1, মানে এই কোনাকুনি সব প্রত্যেকটা গুণ করতে হবে। 1 আর 0 গুণ করলে তো 0, একে একে গুণ করলে সূত্রের মাইনাস দিয়ে একে একে এক, তো উত্তরে কত আসবে? -1। তো এখানেও গুণ করো একই নিয়মে, -1 আর 0 গুণ করলে কী হবে? 0 হবে। আর এই প্রথম মাইনাসটাকে দিয়ে দিও, প্লাস দিতে হবে না, প্রথম মাইনাস আগে দিয়ে দিও। তো এখানে 0 - 0, তো উত্তরে হবে 0। -1 আর 1 গুণ করলে এখানে -1, 0 1 0, তো উত্তরে হবে -1। ঠিক আছে, এটা এখানে গুণ করো, আগে মাইনাস আছে দাও, 0 0 গুণ করলে 0, এক একে এক, তাহলে উত্তরে কত আসবে? আর এখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিতে হবে। এটা -1 আর মাইনাসে প্লাসের 1 উত্তর, 1 0 0, 1 0 0, উত্তরে 0। আগে মাইনাস দাও, এক একে এক, সূত্রের মাইনাস 0 0 গুণ করলে 0, তো 1টা কিন্তু এটা প্লাসের এখন, তো প্লাসের 1 আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসের 1 উত্তর, এটা কেটে দিলাম। আচ্ছা, এখন পরবর্তী হিসাবটা করো, 0 একে 0, এক একে এক, উত্তরে -1। তারপর এখানে মাইনাসের এক একে এক, এক একে এক, মাইনাসে, তো এটা সূত্রের মাইনাস, আর এক একে এক এটা, এই 1টা প্লাসের, এই 1টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তো এখানেও মাইনাস, এটাও মাইনাসের হয়, মাইনাসে একেবারে প্লাস দিয়ে 1 দিলাম। বিষয়টা কি ক্লিয়ার? আগে দিলাম সূত্রের মাইনাস, এই দুইটা গুণ করলেও -1 হয়, তো এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, সেটাই লিখলাম। তাহলে মাইনাসের 1 আর 1, -2, এটা এক একে এক, বিয়োগ 0 1 0, তো সূত্রের মাইনাস আর এটাও মাইনাসের, প্লাসের 0, উত্তরে 1 হবে। আচ্ছা, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক। কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক, এটার তোমাদের তো ইংরেজিতে সমাধান করতে হবে, এটার বাংলা হচ্ছে সহগুণক। সহগুণক এটা বাহির করার তো নিয়মটা হচ্ছে, যেখানে যেটা পেয়েছি ওইটাই আমরা লিখে দিব। যেমন এক নম্বর সারি, 1 নম্বরটা -1, 2 নম্বরটা 0, 1 নম্বর সারি, 3 নম্বরটা -1, 2 নম্বর সারির 1 নম্বরটা 1, পরে 0, পরে -1, 3 নম্বর সারির -1 -2 1, যেরকম আসছে ঠিক সেই রকম, যেরকম পেয়েছি ওই রকম ধারাবাহিক আমাদের লিখে দিতে হবে। -1, তারপর পেয়েছি 0, তারপর -1। 2 নম্বর সারিতে আমরা পেয়েছি 1 0 -1, এই যে 1 0 -1 পেয়েছি। 3 নম্বর সারিতে -1 -2 1, -1 -2, তারপর 1। এখন এর জয়েন্ট অফ এ, এটা মূলত আমরা সমাধান করেছি এর জয়েন্ট অফ এ বাহির করার জন্য। তো এর জয়েন্ট অফ এ, এটা এর অনুবন্ধী বলা হয় বাংলাতে। তো ইংরেজিতে সমাধান করতে হবে তোমাদের এর জয়েন্ট অফ এ এরকম লিখে দিও। তো এখন লেখার নিয়মটা কি? এখন লেখার নিয়মটা হচ্ছে, এখানে যে সারি আছে -1 0 -1, সারিকে তুমি কলাম বানিয়ে দাও, এই সারিকে কলাম বানিয়ে দাও, এই সারিকে কলাম বানিয়ে দাও, উত্তর হয়ে গেল -1 0 -1। যেমন এটা আমি এইভাবে লিখলাম, -1 0 -1, মানে যেটা সারি ছিল এটাকে কলাম বানিয়ে দিলাম, 1 0 -1, অর্থাৎ 1 0 -1। ওকে, -1 -1, তারপর কি -1 -2 1, তো এটা সারিটা কি -1 -2 1, ঠিক আছে না? আমার এটা 1 0 -1 লিখলাম, তারপর -1, হ্যাঁ, -1 -2 1, এই সারিটাকে কলাম বানিয়ে দিলাম। এবার উপরে দেখো আমি সূত্র লিখেছিলাম, ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র, নির্ণায়কের মান এখানে উপরে 1, এর জয়েন্ট অফ এ যেটা বাইর করবো সেটার মানটা এখানে, এই সূত্রটাই লিখব। আর নির্ণায়কের মান এখানে -2 পেয়েছি সেটা বসাবো, আর এর জয়েন্ট অফ এ যেটা পেয়েছি এটাই বসাবো।
তো আমার মূল যে সূত্র সেটা এরকম ছিল, এ ইনভার্সের সূত্র ছিল যে 1 ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তো উপরে 1 ডিটারমিনেন্ট এ, এটা -2, এই যে আমরা উপরে পেয়েছিলাম, তার সাথে ঘনবস্থায় রেখে দিব এই অ্যাডজয়েন্ট এ যেটা পেয়েছি সেটা। তো এটা আমি কপি করে নিতেছি, এই যেটা পেয়েছি এটা আমি এখানে বসিয়ে দিলাম, এটাই উত্তর। তো ইনভার্স ম্যাট্রিক্স পরীক্ষা থাকবে এই ধরনের ম্যাথ। তো ক্লিয়ার হয়ে গেছে। আরও গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমি সমাধান করে দিব, যারা পেইড বেঁচে আসো তারা পাবেন। আর যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছে, তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন আমার অনলাইন পেইড বেঁচে ভর্তি হয়। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে যোগাযোগ করতে বলবেন।